জিন্দাবাদ জিন্দাবাদ শিক্ষক আদর্শ শিক্ষক ফেডারেশন আদর্শ শিক্ষক ফেডারেশনের দাবি শিক্ষকদের প্রাণের দাবি মানতে হবে। রংপুরের ঐতিহ্যবাহী রংপুর জেলা দিয়েছে। এই জেলার থেকে আমরা আমরা আশা করব আমাদের সাংবাদিক বন্ধুগণ তাদের প্রতিটি পত্রিকায় এই মেসেজটুকু দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যাতে দৃষ্টিগোচর হয়। কারণ আজকে অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক যে শিক্ষক সমাজের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ যাদের শিক্ষা নিয়ে আজকে সার্টিফিকেট গ্রহণ করেছেন তারা আজকে রাজপথে আন্দোলন সংগ্রাম করছে। এটা আসলে অত্যন্ত দুঃখজনক। তা আমরা আশা করব, আপনারা দেখেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের শিক্ষক সমাজ যারা আন্দোলন সংগ্রাম করছে তাদেরকে পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে লাঠিপেটা করা হয়েছে, এরপরে গরম পানি দেওয়া হয়েছে, বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা আশা করব ওই পুলিশ ভাইদেরকেও বলতে চাই যারা আজকে যাদের পাঠদানের মধ্য দিয়ে সার্টিফিকেট অর্জন করে আজকে ওই পোশাক পরেছেন তেনারা যেন আর সামনে আর কোনোদিনও এরকম দুঃসাহস না রাখেন। আমরা আমাদের দাবিসমূহ বাধ্য করাবো এবারে সরকারকে। আজকে এই স্মারকলিপি দিয়েই ক্ষান্ত নয়, সারা দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া সকল শিক্ষক কর্মচারী শিক্ষক সমাজের দাবি। আমরা সরকারকে বলতে চাই যে বৈষম্যহীন সমাজ বিনির্মাণের পতাকা নিয়ে ছাত্র এবং জনতা বুকের তাজা রক্ত দিয়ে এই নতুন বাংলাদেশ গড়েছে। সেই নতুন বাংলাদেশে ছাত্র জনতা আপনাদেরকে ক্ষমতার মসনদে আসীন করেছে। সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জনতার আন্দোলনে আপনারা ক্ষমতায় বসে আপনারা যদি এখনও বৈষম্যের ধোঁয়া তোলেন, শিক্ষকের ন্যায্য দাবিকে আপনারা অগ্রাহ্য করেন, সেটি আমরা মনে করি নতুন করে আরেকটি বৈষম্যের শিকার হবে শিক্ষক সমাজ। আমরা আশা করব শিক্ষা উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন 5%-এর ওপর বাড়ি ভাড়া বাড়া সম্ভব নয়। আমরা মনে করি এই বক্তব্যটি তিনি ব্যক্তিগতভাবে দিয়েছেন, এটি রাষ্ট্রের বক্তব্য হতে পারে না। যেই রাষ্ট্র পরিচালনা হচ্ছে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়বার, সেই রাষ্ট্রের জাতির মেরুদণ্ড শিক্ষা, আর শিক্ষার মেরুদণ্ড হচ্ছে শিক্ষক। সেই শিক্ষকের সাথে বৈষম্য করে একদিকে আপনারা ফ্ল্যাগ নিয়ে গাড়িতে ঘুরবেন, আর একদিকে শহীদ মিনারে আমার শিক্ষক মণ্ডলী না খেয়ে বসে থাকবে, শুয়ে থাকবে, এই তামাশা আমরা আর সহ্য করব না। পরিস্থিতি এমন দিকে নিয়ে যাবেন না যাতে বাধ্য হয়ে শিক্ষকরা শহীদ মিনারে নয় যমুনা অভিমুখে লং মার্চ করতে বাধ্য হবে। আমাদের নন এমপিওভুক্ত যে সমস্ত শিক্ষক আছে এবং প্রতিষ্ঠান আছে সেগুলো এমপিওভুক্তকরণ করা। এরপর সবচেয়ে আমাদের আরও একটা সবচেয়ে বড় সমস্যা এই বেসরকারি শিক্ষকদের যারা অবসরে যান অথবা মৃত্যুজনিত কারণে যারা চলে যায় দুনিয়া থেকে, তাদের যে অবসরকালীন সুবিধাটা পেতে অনেক দেখা যায় যে পরবর্তীতে অবসর হওয়ার পরে ওই শিক্ষকের মৃত্যু হয়ে যায়, তারপরেও তাদের অবসরকালীন সুবিধা আমরা পাই না, আমাদের শিক্ষকরা পায় না। এই যে একটা বৈষম্য চলছে,
একই দেশে দেখা যায় যে সরকারি চাকরি যারা করে তাদের অবসর সুবিধা পেনশন অতি দ্রুত সেটা কার্যকর হয়ে যায়। আমরা আগামীতেও ইনশাআল্লাহ যদি এই দাবি আমাদের মানে মেনে না নেওয়া হয়, কার্যকর করা না হয়, তাহলে আগামী দিনেও আরও আন্দোলন চলবে।